দেশে বর্তমানে দেখতেছি চতুর্দিকে খালি আগুন আর আগুন। যেদিকেই তাকাই সেদিকেই আগুন। খবর কন, পত্রিকা কন, নিউজ কন, এবং কি যত সংবাদ আছে সব জায়গায় খালি আগুনের খবর। আগুন ছাড়া আর কোনো কথা নাই। এই যে কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রাম ইপিজিতে অনেক আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ওখানে বেকারের সংখ্যা বেড়ে গেছে, মনে করেন যে প্রায় 2 থেকে 3 হাজার মানুষের। তারপরে এই যে এয়ারপোর্টের ভিতরে যে আগুনটা লাগলো, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও যে আগুনের সূত্রপাত কোথা থেকে ঘটলো, কারা ঘটিয়েছে, এটা কি আপনার কাছে দেখা একটু দরকার আছে না? এত সিসি ক্যামেরা, এত নিরাপত্তা, এত কিছু থাকা সত্ত্বেও কীভাবে আগুন লাগে? কেমনে এত ক্ষতি করার চেষ্টা করেন আপনারা? আপনারা সরকারে আছেন, আপনারা তদন্ত করে তো দেখবেন যে আসলে কারা এই কাজগুলি করছে, কাদের কারণে এই ক্ষতিগুলি হতেছে। মানুষের বেকারের সংখ্যা বাড়তেছে। বর্তমানে দেখলাম বাংলাদেশে প্রায় 33% বেশি বেকারের সংখ্যা বেড়ে গেছে। তাই বেকার মানুষ আর কত বানাইবেন? এখানে সেখানে আগুন দিয়ে যে খালি পোড়াইতেছেন, তা মানুষের কি অবস্থা হবে যখন এই গরিব মানুষগুলি যে রাস্তায় নামবে পেটের ক্ষুধায়, তখন আপনারা করবেন কি? আপনারা তো এখনই একটা সুষ্ঠু তদন্ত করাটা দরকার। সুষ্ঠু তদন্ত করার চেষ্টা করেন, দেখেন কারা এই কুকর্মগুলি করছে, একটু খতিয়ে দেখেন, ভালো করে দেখেন। প্রশাসনে যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, সরকারি পদে যারা আছেন, তারা খালি অন্য পদে চিন্তা করিয়েন না, একটু দেখেন, খতিয়ে দেখেন, একটা সুষ্ঠু তদন্ত করেন। তদন্ত করে দেখেন যে কারা এই আগুনের কর্মকাণ্ডগুলি করতেছে। মানুষ তো না খেয়ে মরতেছে মেয়া, আপনাকে তো এই আন্তাজ নাই। মানুষের বর্তমানে যে পেটে ভাত নাই, এগুলি চিন্তা করেন যে প্রতিদিন বেকার বাড়তেছে, প্রতিদিন মানুষের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ হইতেছে। এই যে এয়ারপোর্টে যে আগুনটা লাগলো, কয়েক হাজার কোটি টাকা প্রায় শেষ। অনেক ঔষধ সামগ্রী পুড়ে গেছে, অনেক মানুষের অনেক মজুত মালামাল ওখানে ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। এগুলির করবেন কি? একটা সুষ্ঠু তদন্ত করে বিচার করার ব্যবস্থা করেন। কারা করে এটা? আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যারাই করুক, জামাত করুক, যারাই করুক, যারাই এইসব সাথে জড়িত আছে তাদের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার ব্যবস্থা করেন। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতেছি, দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ। আপনারা দেখেন, এখনও সুষ্ঠু তদন্ত করার চেষ্টা করেন, সামনের দিকের ক্ষয়ক্ষতি করার আর চেষ্টা করিয়েন না। ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করবেন, মাফ করবেন।